বাংলাদেশ ব্যাংক অর্ডার গত বছর আমানতকারীর সুরক্ষা এবং ব্যাংক খাতে বিশৃঙ্খলা ঠেকাতে অন্তর্বর্তী সরকার জারি করেছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। এবার সেই অধ্যাদেশ সংশোধন করে বহুল আলোচিত ব্যাংক রেজুলেশন বিল 2026 পাশ হয়েছে জাতীয় সংসদে। এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। সংশোধনী বিলে নতুন করে যুক্ত করা 18 ক ধারায় বলা হয়েছে, কার্যকর আইনে যা কিছু থাকুক না কেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় তালিকাভুক্ত হওয়া আগের শেয়ার ধারকরা ওই ব্যাংকের শেয়ার সম্পদ দায় পুনর্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে পারবে। এই ধারার উপধারা 3-এ বলা হয়েছে, সরকার বা বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ অর্থ জমা দিয়েছে তার 7.5% প্রি অর্ডার দিতে হবে। উপধারা 4 অনুযায়ী সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেয়া বাকি 92.5% শেয়ার হস্তান্তরের 2 বছরের মধ্যে 10% হারে সরল সুদ সহ ফেরত দেবে। আইনবিদরা বলছেন, এর মাধ্যমে নতুন করে ফেরার সুযোগ পাবেন ব্যাংক থেকে নামে বেনামে অর্থ বের করে নেওয়া মালিকরা। এখানে যে রাইট অফের বিধান রাখা হয়েছে, খুব বেশি সম্ভাবনা আছে যে এই ব্যাংকগুলোর মালিক যারা আছে তারা আসলে শেষ পর্যন্ত এখানে কোনো বেনিফিটই পাবে না, অথবা কোনো মালিকানাই থাকবে না, তাদের মালিকানা হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। উচিত ছিল এইভাবে দেয়া যে আপনি 7.5% দিবেন, দেওয়ার পরে হয়তো আপনি এটাতে কাজ করবেন, 2 বছর বাংলাদেশ ব্যাংক সেখানে তত্ত্বাবধান করবে এবং এটা কন্ট্রোলে থাকবে, আপনি পুরো টাকাটা দিয়ে আপনি সেখানে কন্ট্রোলটা নেবেন। এ বিষয়ে দ্বিমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র বলছেন, এস আলম সহ ব্যাংক খাতে নাজুক পরিস্থিতির জন্য অর্থ লোপাটকারীদের ফেরার সুযোগ নেই। তার মতে বিলের 7ম অধ্যায়ের 53 ধারায় বলা হয়েছে, তফসিলি ব্যাংকের সম্পদের প্রতারণামূলক ব্যবহারকারীদের দায়ী হিসেবে চিহ্নিত করার কথা। এখানে বলেছে যে সমস্ত পরিচালকের জন্য কোনো প্রকার অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপত্তি নাই বা এই ধরনের কোনো কিছু থাকবে না স্পষ্ট আকারে কোনো কিছু, তারাই ফিরে আসতে পারবে, সেই বিবেচনায় এটা করা হয়েছে। এবং এখানে চাইলে ফরেন ইনভেস্টররাও ইনভেস্ট করতে পারবে। অর্থাৎ এগুলো নতুন এভিনিউ ওপেন হয়েছে, যেখানে যাতে সরকারের যে সরাসরি ইনভলভমেন্টের পরিবর্তে আমরা বেসরকারি সলিউশনের মাধ্যমে এই সমাধান খোঁজা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আলোকে গত বছর শরিয়া ভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ফার্ম দিয়ে অডিট সহ বিভিন্ন পর্যায় শেষে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। নাঈম কামাল, এখন, ঢাকা।